শুরুতেই নজর রাখতে হবে শুনানির নোটিশের বিরোধিতা চলছে। চাকুলিয়া থেকে খবর, বিক্ষোভকারীদের আটকাতে একেবারে ধুন্ধুমার কাণ্ড। প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ। বিডিও অফিসের সামনে জ্বলল আগুন। বিডিও অফিস এবং তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর। ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস। ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন পুলিশ কর্মী। ছবি দেখাচ্ছি চাকুলিয়ায়। নন্দদুলাল সরকার রয়েছে টেলিফোন দ্বারা আমাদের প্রতিনিধি। নন্দ, কি অবস্থা এই মুহূর্তের চাকুলিয়ার? দেখো, ঘটনার পর থেকে কিন্তু সেখানে পুলিশ কিন্তু সেখানে মোতায়েন করা হয়েছে। এখন সেখানে জায়গাটা কিন্তু থমথমে অবস্থা রয়েছে। সকাল থেকে কিন্তু সেখানে এই নোটিশের বিরোধিতা করে, কিন্তু শুনানি নোটিশের বিরোধিতা করে সাধারণ ভোটাররা কিন্তু সেখানে রীতিমতো উত্তর দিনাজপুর জেলা চাকুলিয়া যে কাহাটা যে এলাকা, সেই কাহাটা এলাকায় কিন্তু সেখানে বিক্ষোভ দেখাতে থাকে এবং রাস্তা অবরোধ করে সেখানে কিন্তু বিক্ষোভ এবং সেখানে টায়ার জ্বালিয়ে এবং পরবর্তীতে কিন্তু সে বিডিও অফিসে গিয়ে কিন্তু সেখানে যথেষ্ট ভাঙচুর চালায় এবং পাশাপাশি সেখানে বিভিন্ন নথিপত্রে কিন্তু সেখানে কিন্তু আগুন জ্বালিয়ে দেয় এবং বিডিও অফিসের ভেতরকে কিন্তু যথেষ্ট ভাঙচুর চালায় এবং পাশাপাশি এই ঘটনায় কিন্তু পুলিশের কিন্তু একজন গুরুতরভাবে আহত হয়েছে এমনটা কিন্তু জানা যাচ্ছে এবং এই ঘটনা পুলিশ আসার পরে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু সেখানে পুলিশ কিন্তু রীতিমতো কাঁদানো গ্যাস এবং লাঠি নিয়ে কিন্তু তাড়া করে। ঘটনায় কি পুলিশ কর্মী আহত হয়েছে নন্দ? দেখো, ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা খবর রয়েছে যে এখনো পর্যন্ত দুজন পুলিশ কিন্তু সেখানে আহত হয়েছে। এই ঘটনার জেরে কিন্তু আহত হয়েছে এমনটা কিন্তু জানা যাচ্ছে এবং এই এলাকার বিভিন্ন জায়গায় কিন্তু সেখানে কিন্তু এই রোড ব্লক করে সেখানে কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনার বিশাল পুলিশ বাহিনী ইসলামপুর থেকে কিন্তু পুলিশ এসে কিন্তু সেখানে বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে। জায়গায় জায়গায় কিন্তু সেখানে অগ্নিসংযোগ করা হয়েছে এবং পাশাপাশি বিডিও অফিস চত্বরের ভেতরে যেসব অন্যান্য যেসব দপ্তরের যেসব অফিসগুলো রয়েছে সেখান থেকে রীতিমতো সেখানে আলমারি বের করে সেখানে এসআইয়ের বিভিন্ন নথি পর্যন্ত সেখানে কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং আলমারি যথেষ্ট ভাঙচুর চালিয়ে কিন্তু বাইরে ফেলে দেওয়া হয়েছে। ঘটনায় কিন্তু রীতিমতো পুরোপুরি কিন্তু উত্তেজনা ছড়ায়। ঘটনার খবর পেয়ে যখন পুলিশ আসে, পরবর্তী পুলিশের হস্তক্ষেপে কিন্তু নিয়ন্ত্রণে আসে। ওই এলাকা এখনো পর্যন্ত থমথমে রয়েছে। ভোটাররা সাধারণ যারা বিক্ষোভকারীরা যারা আছে তারা জানাচ্ছেন যে বারংবার এই শুনানির ইয়েতে তাদেরকে আসতে সেটা আসা হচ্ছে এবং তাদেরকে হেনস্থা করা হচ্ছে। কেন এই ধরনের ঘটনা হচ্ছে এই নিয়ে কিন্তু বারংবার কিন্তু তাদেরকে প্রশ্ন তুলেছেন। তবে এই ঘটনায় কিন্তু পুলিশও যে লাঠিচার্জ করেছে এমনটা কিন্তু সাধারণ আন্দোলনকারী এবং সাধারণ ভোটাররাও কিন্তু সেটা অভিযোগ করছে। গোটা ঘটনা জুড়ে এলাকায় কিন্তু এখনো পর্যন্ত থমথমে অবস্থা। নজর রাখুন, নন্দদুলাল সরকার ছিলেন টেলিফোন দেন আমাদের প্রতিনিধি। দুই বিক্ষোভকারীর কি বক্তব্য শোনা? এই বিক্ষোভটা হচ্ছে যে আমাদের ভারতে যে হারে শিক্ষার হার আছে, মানে যে আমাদের জনগণ খুব শিক্ষায় কমজোর আর কি। শিক্ষাটা ইদানিং না শুরু হলো, আগে তো হয় নাই। অতএব সকলের ডকুমেন্টস আছে, কারো একটা দুটা তিনটা এরকম ডকুমেন্টস আছে। সবার যে 20টা সবাই যে স্কুলে গেছে স্কুল সার্টিফিকেট থাকবে সেটা তো নাই। আর আমার কথা হলো যেগুলো ডকুমেন্টস আছে সেগুলোকে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে মেনে নিয়ে, আর এর জায়গায় হতেই পারে ওইভাবে মেনে নিতে হবে। কিন্তু আমাদের বিডিও সাহেব এআই দিয়ে চেক করছে। এআই দিয়ে চেক করার ওকে অধিকার কে দিয়েছে? আমার এটা 1 নম্বর প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমাদেরকে বলা হয়েছিল প্রথমে নির্বাচন কমিশন বলেছিল যে বাবা মায়ের যদি 2002-এর লিস্টে নাম থাকে তাহলে ওরাকে তো কিছু লাগবেই না, প্লাস ওদের সন্তানদেরও কিছু লাগবে না। কিন্তু এখন যার 2002-এর লিস্টে নাম আছে তাকেও তো সাপোর্টিং ডকুমেন্টস লাগছে, প্লাস ওকে হ্যারিংয়ে ডাকছে। একটা 190 বছর 100 বছরের মানুষ কি করে হ্যারিংয়ে যেতে? আমরা হাঙ্গামা করেছি। এসআইয়ের নিয়ে আমরা আন্দোলন করেছি। এখানে নোটিশ আসছে, জনগণ হ্যারাসমেন্ট হচ্ছি আমরা। এখানে ধরুন পুরো ওয়েস্ট বেঙ্গলে আমাদের এসআইআর চলছে, ঠিক আছে চলুক,